হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়ায় আপনারা ভালো আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, ধৈর্য ধরো, একদিন তোমার সব হবে। মানে তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো, একদিন তুমি সব পাবে। সবই কিন্তু প্রভুর ইচ্ছা, এবং প্রভুর ইচ্ছার ফলেই কিন্তু আমাদের জীবনে সব কিছু পাওয়া যায়। তা প্রভুর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে কোনো মানুষ যদি প্রার্থনা করে এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে থাকে যে না, প্রভু আমাদের প্রতি সহৃদয় হবে, একদিন আমাদের প্রতি দয়া করুণা করবে, ঠিক আমরা কিন্তু পাবই পাবো। সে যেই ব্যক্তি হোক না কেন, সে যতই গরিব হোক বা ধনী হোক, সেটা কোনো না, সবই কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বর হতে জাত, তারই কিন্তু বংশের একজন আমরা। তাই আমরা যদি অধীর আগ্রহে পথে থাকি, প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকি, প্রভু আমাদের একদিন সব জুটাবেন। সব কিছু কিন্তু তার উপরে নির্ভরশীল। সুখ দুঃখ প্রভুর হাতে, এবং জন্মমৃত্যু বিবাহ সবই কিন্তু প্রভুর হাতে। কিন্তু প্রভু কিন্তু আমাদের চট করে কিন্তু আমাদের কোনো কিছু মানে কাল বিলম্ব করে, আমাদের অন্তরের মর্মের পরীক্ষা নেয় যে আমরা কতটা সৎ পথে, ঈশ্বরের সরলতার পথে এবং ধর্মপথে চলি। সেইগুলো কিন্তু আমাদের মনের এবং ধৈর্যের পরীক্ষা নেয়। ধৈর্য গুণ বড় গুণ। ধৈর্য সহকারে কেউ যদি ঈশ্বরের উপর অপেক্ষা করে, তার কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে একদিন কিন্তু জীবনে সফলতা হবেই হবে। সবই কিন্তু তার ইচ্ছা, তার নীলা, তার উপরেই কিন্তু সব কিছু ভার দায় দায়িত্ব চাপিয়ে দিতে হয়, এবং তার জন্য কিন্তু অপেক্ষা করতে হয়। একদিন তার হাতে হাতে আমরা ফল পাবই পাবো। আমাদের কখনো ক্ষতি চায় না, আমাদের সব সময় ভালোটাই চায়। তাই আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ঈশ্বরের যেরকম আশীর্বাদ প্রয়োজন, ঠিক তেমনি বাবা মারও কিন্তু আশীর্বাদের প্রয়োজন আছে, এবং তার কাছ থেকেই আমরা সব কিছু পেয়ে থাকি। এখানে প্রভু বলেন, আমি তোমাদিগকে যাহা আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাকে আর দাস বলি না। আমরা হলাম প্রভুর দাস, আর মেয়েরা হলো দাসী। কেননা প্রভু কি করেন দাস তা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলে কিন্তু তোমাদিগকে জানাইয়াছি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফলবান হও। আমরা গিয়ে যেন বিভিন্ন কর্মের মাধ্যমে অধিক ফলে ফলবান হই। তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু চাইবে তাহা তিনি তোমাদিগকে দেন। এখানে স্পষ্ট প্রভু বলে দিয়েছে, প্রভুর নামে পিতার কাছে যদি কিছু আমরা চাই, তাহলে তিনি আমাদিগকে তা দেন। কেউ যদি চাকরি বাকরির জন্য, কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্য, কোনো মেয়ে হয়তো বিয়ে শাদী হয়েছে, সে কিছুতেই গর্ভবতী হচ্ছে না, বা কোনো কেউ জমি জায়গা কিনেছে আজকে 10-12 বছর ধরে, কিছুতেই কিন্তু সে একটা ছোট্ট কুঁড়েঘর তৈরি করবে, সে কিছুতেই কুঁড়েঘর তৈরি করতে পারছে না, কারণ বিভিন্ন মানুষ হিংসা করে, শয়তানি করে তাকে ফাঁদে ফেলে রেখেছে, তাই সে একটা ঘর তৈরি করতে পারছে না। তা এই রকমভাবে কোনো মানুষ যদি প্রভুর কাছে, প্রভুর নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, বলছে তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু চাইবে তাহা তিনি তোমাদিগকে দেন। আবারও বলছে, এই তোমাদিগকে আজ্ঞা করিতেছি যেন তোমরা পরস্পর প্রেম করো। আমরা যেন পরস্পর একে অপরের প্রতি প্রেম নিবেদন করি, মানে ভালোবাসা। সবই কিন্তু ঈশ্বরের ঘর থেকেই আসে।